প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন লিখতে শিখব, আর সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর এ ট্রান্সফার সার্টিফিকেট, অর্থাৎ ছাড়পত্রের জন্য আবেদন। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য এটি কিভাবে একদম সহজ ভাষায় সহজ শব্দ দিয়ে লিখতে হয় তা আজ আমরা ধাপে ধাপে দেখব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই অ্যাপ্লিকেশনটি তোমাদের হয়তো মুখস্থ করাই লাগবে না, তোমরা নিজেরাই বানিয়ে লিখতে পারবে। তো চলো শুরু করা যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশনের শুরুতে একটি ডেট লেখা রয়েছে। প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের শুরুতে একটি ডেট লিখতে হয়। এখানে আমি লিখেছি 17th অফ জুলাই 2026। তোমরা যে তারিখে অ্যাপ্লিকেশনটি লিখবে তোমরা সেই তারিখটি এখানে দিয়ে দিবে। এরপরে দেখো এখানে আমরা লিখেছি দ্য হেডমাস্টার। দ্য হেডমাস্টার, আসলে অ্যাপ্লিকেশনটি হেডমাস্টারের বরাবর লিখতে হবে, তাই আমরা এখানে দ্য হেডমাস্টার লিখেছি। তোমরাও এখানে দ্য হেডমাস্টার লিখবে, এবং দা এর টি এবং হেডমাস্টারের এইচ, এই দুইটি লেটার কিন্তু ক্যাপিটাল লেটার হবে। হ্যাঁ, এরপরে দেখো আমরা এখানে লিখেছি রসুনিয়া হাই স্কুল। রসুনিয়া হাই স্কুল, এই স্কুলের নামের স্থানে তোমরা যার যার স্কুলের নাম দিয়ে দিবে, ঠিক আছে। তবে পরীক্ষার প্রশ্নে যদি কোনো স্পেসিফিক স্কুলের নাম দেয়া থাকে তোমরা সেই নামটি ব্যবহার করবে। এবং রসুনিয়া হাই স্কুল এটি 3 শব্দের একটি নাম, এবং 3টি শব্দের প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষরটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কি হয়েছে, প্রথম অক্ষরটি করে প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয়েছে। এটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে লেখা রয়েছে সিরাজদি খান, মুন্সিগঞ্জ। রসুনিয়া হাই স্কুলের যে ঠিকানাটা, সেই ঠিকানাটা এখানে দেওয়া হয়েছে। তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলের ঠিকানা এখানে ব্যবহার করবা, অথবা পরীক্ষার প্রশ্নে যদি কোনো স্পেসিফিক ঠিকানা দেয়া থাকে তাহলে তোমরা সেই ঠিকানাটা ব্যবহার করবে। এবং তোমরা লক্ষ্য করো সিরাজদি খানের এস এবং মুন্সিগঞ্জের এম, এই দুইটি লেটার কিন্তু ক্যাপিটাল লেটার হয়েছে, ঠিক আছে। এরপরে তোমরা কি দিবে, এখানে দেখো একটি সাবজেক্ট লেখা হয়েছে। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে একটি সাবজেক্ট দিতে হয়, ঠিক এখানে আমি একটি সাবজেক্ট দিয়েছি, এবং এই অ্যাপ্লিকেশনের সাবজেক্টটিতে আমি লিখেছি অ্যাপ্লিকেশন ফর এ ট্রান্সফার সার্টিফিকেট। অ্যাপ্লিকেশন ফর এ ট্রান্সফার সার্টিফিকেট, যে একটি ছাড়পত্রের জন্য আবেদন। তোমরা অবশ্যই এখানে সাবজেক্টটি লিখবে, ঠিক আছে। এরপরে তোমরা দেখো সাবজেক্টের পরে এখানে আমরা লিখেছি স্যার, এবং স্যারের পরে এখানে একটি কমা দিয়েছি। তোমরাও স্যার লিখবে এবং কমা দিবে, এবং স্যারের এসটিকে বড় হাতের দিবে, ঠিক আছে। এরপরে আমরা চলে আসছি পরের অংশে, চলে যাই আমরা। এখানে লেখা রয়েছে দেখো আই বেগ টু স্টেট দ্যাট, আই বেগ টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 10 ইন ইউর স্কুল। এর অর্থ হচ্ছে বিনীত প্রার্থনা এই যে আমি আপনার বিদ্যালয়ের 10ম শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী, ঠিক আছে। আই বেগ টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 10 ইন ইউর স্কুল। এর পরের লাইনটি তোমরা দেখো, বা পরের সেন্টেন্সটি দেখো, মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি। হ্যাঁ, আমার বাবা হচ্ছেন একজন সরকারি কর্মচারী। মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার বাবা হচ্ছেন একজন সরকারি কর্মচারী। রিসেন্টলি, সাম্প্রতিক সময়ে, হি হ্যাজ বিন ট্রান্সফার্ড, সাম্প্রতিক সময়ে তাকে বদলি করা হয়েছে, ফ্রম মুন্সিগঞ্জ টু ঢাকা। হ্যাঁ, সাম্প্রতিক সময়ে তাকে মুন্সিগঞ্জ থেকে ঢাকায় বদলি করা হয়েছে, ঠিক আছে। এরপরের অংশ দেখো, আওয়ার ফ্যামিলি ইজ মুভিং দেয়ার ভেরি সুন। আওয়ার ফ্যামিলি ইজ মুভিং দেয়ার ভেরি সুন, আমাদের পরিবার শীঘ্রই সেখানে চলে যাচ্ছে। আই হ্যাভ নো রিলেটিভস, আই হ্যাভ নো রিলেটিভস হিয়ার টু স্টে উইথ। হ্যাঁ, থাকার মতো এখানে আমার কোনো আত্মীয় স্বজন নেই। টু স্টে উইথ কারোর সাথে থাকা বোঝায়, আর রিলেটিভস মানে তোমরা জানো আত্মীয় স্বজন। ওকে, সো আই হ্যাভ নো রিলেটিভস হিয়ার টু স্টে উইথ। হ্যাঁ, থাকার মতো আমার কোনো আত্মীয় স্বজন এখানে নেই। ফর দিস রিজন, এই কারণে, it is not possible, it is not possible for me to continue my studies at your school anymore. Okay, for this reason, এই কারণে, it is not possible for me, আমার জন্য সম্ভব নয়, টু কন্টিনিউ চালিয়ে নেওয়া, মাই স্টাডিজ আমার পড়াশোনা, অ্যাট ইউর স্কুল এনিমোর আপনার স্কুলে আর, ঠিক আছে। তাহলে পুরোটুকুর অর্থ হচ্ছে এই কারণে আপনার বিদ্যালয়ে আমার পড়ালেখা আর চালিয়ে নেওয়া সম্ভব নয়। আই নিড এ ট্রান্সফার সার্টিফিকেট, আমার একটি ছাড়পত্রের প্রয়োজন।
টু গেট অ্যাডমিশন, ভর্তি হতে, ইনটু এ নিউ স্কুল, একটি নতুন স্কুলে, ইন ঢাকা, ঢাকায়। এটার অর্থ সাজালে এমন হয়, ঢাকার একটি নতুন স্কুলে ভর্তি হওয়ার জন্য আমার একটি ছাড়পত্রের প্রয়োজন। I have cleared all my school fees. I have cleared all my school fees up to the current month. Current month মানে হলো বর্তমান মাস। বর্তমান মাস পর্যন্ত আমি স্কুলের সকল ফি পে করেছি বা প্রদান করেছি। ওকে, পরের অংশটা দেখো। আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, অতএব বিনীত প্রার্থনা এবং আশা এই যে, ইউ উড বি কাইন্ড এনাফ, আপনি অনুগ্রহপূর্বক, টু ইস্যু মি এ ট্রান্সফার সার্টিফিকেট, আমার জন্য একটি ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করবেন, অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, আমাকে বাধিত করবেন। তাহলে পুরোটুকুর অর্থ সাজালে এমন হয়, আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু ইস্যু মি এ ট্রান্সফার সার্টিফিকেট অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, অতএব বিনীত প্রার্থনা এই যে, আমার জন্য একটি ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করে আমাকে বাধিত করবেন। ইউর্স ফেথফুলি, এখানে তোমরা ইউর্স ফেথফুলি লিখে দিবে, একটা কমা দিবে। এরপরে এখানে নেমের ঘরে আমি মুবাশশিরা লিখেছি, তোমরা যার যার নাম লিখে দিবে। এবং ক্লাসে এখানে আমি ক্লাস 10 লিখেছি, তোমরা যে যেই শ্রেণীতে পড়ো তোমরা এখানে সেই শ্রেণীটা লিখে দিবে, ঠিক আছে। এখানে সেকশন লিখেছি এ, যে যেই সেকশনে আছো সেই সেকশনটা লিখবা। এবং আমি এখানে রুল লিখেছি 5, তোমরা তোমাদের যার যে রুল আছে সেই রুল নাম্বারটা এখানে দিয়ে দিবে। ওকে, এই পুরো অ্যাপ্লিকেশনটির ভিতরে 134টি ওয়ার্ডস রয়েছে এবং আশা করি এই 134টি ওয়ার্ড তোমরা খুব সহজে এবং খুব সুন্দরভাবে দ্রুত মুখস্থ রাখতে পারবে এবং মনে রাখতে পারবে। তো এই ছিল আমাদের আজকের অ্যাপ্লিকেশন ক্লাস। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং খুব সহজেই এটি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে, কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিওতে তোমরা কোন টপিকটি শিখতে চাও। আর হ্যাঁ, এই চ্যানেলের এরকম সহজ সহজ ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না কিন্তু। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।